বাটপার চিটার শয়তানের পায়ে গিয়ে সিজদাকারীর গুনাহ কোনোদিনও ক্ষমা করব না। কথা বুঝতেছেন? তাইলে ইবাদত শুধু হবে কার? জবান খুলে বলেন। আল্লাহ ছাড়া কোনোদিনও কারো সামনে মাথা নত করবেন? যদি গলার মধ্যে ছুরি চালায় দেয়, ছুরি চালায় দিলেও করবেন না। যদি কোটি টাকার অফার দেয়, যদি বাড়ি করে দিবে 5 তালা, খ্রিস্টান হবেন? ইহুদি? মুশরিক? আপনি না বলতেছেন, কিন্তু আমাদের দেশের বিভিন্ন জায়গায় সামান্য কিছু অর্থের প্রলোভনে পড়ে বহু মুসলমান কাফের হইতেছে, জানেন না? সাবধান। একজন মানুষের জন্য ঈমান, একজন মুসলমানের জন্য ঈমানটা সবচাইতে দামি সম্পদ। ঈমানের চেয়ে দামি কোনো কিছু হতে পারে। আপনি অনেক কোটি টাকার মালিক, কিন্তু বেঈমান হয়ে গেলেন, নাউজুবিল্লাহ। তাইলে এত কোটি টাকা দিয়ে কি করবেন? একদিন তো এই সম্পদ আপনি মরে যাওয়ার পর আপনার সাথেই বিলীন হয়ে যাবে। এগুলো নিয়ে যেতে পারবেন? দুনিয়াতে যেমন একা আসছেন, যেতে হবে কিভাবে? একা। সাথে কাউকে নিয়ে যাওয়া যায়? যদি নিয়ে যাওয়া যাইতো তাইলে বড় বড় রাজা বাদশারা সাথে করে অনেক কিছুই নিত, কিন্তু খালি হাতেই যেতে হয়। সিকান্দার বাদশাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে পুরো পৃথিবীর রাজত্ব করছে যেই বাদশাহ কালে, সিকান্দার বাদশাহ, বাদশাহ সিকান্দার দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে একটা ওসিয়ত করছে। উনি বলছে, আমাকে তোমরা মারা যাওয়ার পরে কবরে রাখার আগে আমাকে যখন কাফনের কাপড় পরাইবা, পরানোর পরে আমার হাতগুলো তোমরা বন্ধ কইরো না। প্রথমে আমাকে লাশের খাটের মধ্যে উঠাইয়া লাশের খাটের দুই পাশে আমার 2 হাত এরকম ছড়াইয়া দিও। এরকম হাত ছড়াইয়া দিয়া আমার লাশের খাটটা যেতটুকু পারো আমার রাজ্যের মধ্যে বিভিন্ন অঞ্চলে একটু ঘুরাইও। উনার কথা মতো উনি যখন ইন্তেকাল করছে, উনার শাগরেদরা, উনার অনুসারীরা, উনার পরিবার এটাই করছে। লাশের খাটের মধ্যে উঠাইয়া কাফনের কাপড় পরাইয়া 2 হাত 2 পাশে ছড়াইয়া দিয়া, খালি হাতগুলো ছড়াইয়া দিয়া পুরা রাজ্যের বিভিন্ন জায়গায় কিছুক্ষণ ঘুরাইছে। তো যারা মূর্খ মানুষ, সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, দুর্বল মানুষ বা জ্ঞান কম যারা, মানে অশিক্ষিত বলতে অশিক্ষিতর মধ্যে অনেকে আছে চালাক, তারা বুঝছে। একদম হাবাগোবা টাইপের যারা, তারা বুঝে না এই বিষয়টা। কিন্তু সমাজের অধিকাংশ মানুষ বুঝে গেছে সিকান্দার বাদশাহ উনি কিন্তু আল্লাহওয়ালা বাদশাহ ছিল, অনেক বড় মাপের বুজুর্গ ছিলেন, শুধু সাধারণ বাদশাহ ছিলেন না। তারা বুঝলো সিকান্দার বাদশাহ দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়া, সবক দেওয়া বন্ধ করে নাই। মৃত্যুর দিনও আমাদের জন্য শিক্ষা রেখে গেছে। কি শিক্ষা? এটাই শিক্ষা রেখে গেছেন তিনি। উনি লাশের খাটের মধ্যে উঠে 2 হাত 2 দিকে ছড়াইয়া দিয়া উনি বুঝালেন, দেখো দুনিয়াবাসী, আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি, কিন্তু দেখো এত বড় গোটা পৃথিবীর বাদশা হওয়ার পরেও আমার হাতে কিছু নিতে পারতেছি না, খালি হাতেই আমি কবরে যাইতেছি। সুতরাং আমার ভাই, পৃথিবীতে যেদিন জন্মগ্রহণ করছি আমরা, মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীতে আসছি, খালি হাতেই আসছিলাম। যেদিন আবার ফিরে যাব, খালি হাতেই ফিরে যেতে হবে। নাকি কিছু নিতে পারবেন? মৃত্যু থেকে যতই পলায়ন করেন বাঁচতে পারবেন না। মৃত্যু একদিন না একদিন আপনার সামনে হাজির হবে। হবে কি হবে না? রব্বুল আলামিন এই কথাটাই, মৃত্যু থেকে যে পলায়ন করতে পারবেন না, এই কথাটা কোরআনে বলেছেন। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। রব্বুল আলামিন বলেন, হে নবী আমার, দোস্ত আমার, কুল আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, নিশ্চয় তোমরা যারা মৃত্যু থেকে পলায়ন করতে চেষ্টা করো, লাভ হবে না। যার যেদিন সময় আসবে, ফাইন্নাহু মুলাকীকুম, তার সাথে সেদিন মৃত্যু অবশ্যই সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ, তাকে ফিরিয়ে নেওয়া হবে যিনি
প্রকাশ্য অপ্রকাশ্য গায়ে ভাজের সব কিছুর জ্ঞান যার কাছে আছে, যিনি সব কিছুর ক্ষমতাবান, যিনি আগে পরের সব কিছু জানেন, সেই আল্লাহর কাছে আল্লাহর প্রতিটা বান্দাকে একদিন না একদিন নিয়ে যাওয়া হবে, ফেরানো হবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, প্রত্যেককেই আল্লাহর কাছে একদিন ব্যাক করতে হবে। জায়গায় জায়গায় আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেককেই ফিরতে হবে, আপনিও ফিরতে হবে, আমিও ফিরতে হবে। কেউ দুনিয়ার মধ্যে দাঁত কামড় দিয়া পড়ে থাকার সুযোগ নাই। আজরাইল যেদিন আসবে খাপ করে প্রাণবায়ুটা ছিনায় নিয়ে যাবে, কবর পর্যন্ত আপনি আমি সবাইকে যেতে হবে, ঠিক কিনা? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মূল কথা হচ্ছে আল্লাহ বলেন মৃত্যুর পরেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কে কি আমল করছো। কয় প্যাকেট বিড়ি খাইছো এটাও জানবা, হ্যাঁ জানবেন না? ফামাইন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু ছোট্ট সরিষা দানা পরিমাণ আমলও তো ওই এই হিসাবের লেখনিওয়ালা ফেরেশতারা বাদ দিবে না, দিবে? হায়াতের প্রতিটা সেকেন্ড তো লেখা হচ্ছে। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, এক কিতাবের মধ্যে তো সবই লেখা হচ্ছে। এটা তো একদিন আপনার হাতে তুলে দেওয়া হবে, বলা হবে ইকরা কিতাবাক, তোমার আমলনামার খাতা তুমি পড়ো, তুমি সিদ্ধান্ত দাও তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার সিদ্ধান্তের জন্য তুমি কোনটাতে যাইবা তুমি যথেষ্ট এটা নির্ধারণ করার জন্য। স্যাররা অনেক সময় ছাত্র যদি খারাপ লেখে পরীক্ষার মধ্যে, খাতাটা ছাত্ররাতে ধরায়া দেয় জিদ কইরা, তুই তোর রেজাল্টটা দেখ, তুই খাতাটা ফইরা ক তুই কত পাইবি, বলে কি বলে না? খাতাটা নিটা মাইরা মারে, এমনি ফিক্কা দেয় ছাত্রদিকে জিদ করে সারে। সারা বছর পড়াইলাম, বার্ষিক পরীক্ষা এটা কি লেখছ তুই, 33টা নাম্বার পর্যন্ত আনসার করতে পারস নাই, কি লেখছ তুই পড়, তোর ফরাইডি পইরা তুই তোরে কত দিতাম, তুই পাস করবি না ফেল করবি তুই ক। বুঝেন না স্যার বলে কি বলে না? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠাইছেন। পুরা হায়াতটা আমাদের পরীক্ষার জন্য এটা রেডি করা, পুরা হায়াতটাই পরীক্ষা, পরীক্ষা জীবনটা পুরাটা, জমিনটা পুরাটা পরীক্ষার হল। এটা এখানের প্রতিটা কাজ লেখা হচ্ছে বিশাল এক খাতার মধ্যে। এবং কিয়ামতের দিন যেদিন কিয়ামত কায়েম হবে, দুইজন ফেরেশতা আপনাদেরকে হাঁকায়ে নিয়ে যাবে, প্রত্যেককে, আমাকেও আপনাকেও। অনুফিখা ফিস সূরি যালিকা ইয়াউমুল ওয়াঈদ, এরপরে আয়াতটার মধ্যে আছে সূরা কফে ওয়াজাআত কুল্লু নাফসিম মাআহা সাইকুম ওয়া শাহীদ, এই আয়াতে আছে দুইজন ফেরেশতা, একজন সামনে রাস্তা দেখায় নিয়ে যাবে হাসরের ময়দানে, মাঠের মধ্যে দাঁড় করাবে, আর আরেকজন ফেরেশতা বিশাল এক খাতা নিয়া, আমলনামার খাতা নিয়া পিছনে হাইটা হাইটা বলবে সামনে যান সামনে যান, আমার হাতে আপনার রেজাল্টের খাতা। সেদিন কি হবে? সেদিন যদি দেখা যায় প্রতি পৃষ্ঠার মধ্যে শুধু বিড়ি আর বিড়ি, গন্ধ, খাতার মধ্যে বিড়ির গন্ধ, কাশ এরু, হ্যাঁ এডি দিয়ে নি জান্নাতে যাওয়া যাবে, বলেন না? প্রতি পৃষ্ঠায় যদি দেখা যায় শুধুই সিনেমা নাটক প্রতিদিন দেখছেন, যুবকরা দেখবে প্রতি পৃষ্ঠার মধ্যে প্রতিদিন রাতের বেলা নর্তকীর বেহায়াপনা, খারাপ ভিডিও, খারাপ দৃশ্য, যা সে প্রতি রাতে দেখছে সবার থেকে আড়াল কইরা, গোপন কইরা, কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া, সে ভাবছে কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ তো দেখছিল, সাথের ফেরেশতাগুলো লিখতেছিল। সে দেখবে প্রতি পৃষ্ঠায় প্রতি রাতের গুনাহ আর গুনাহ লেখা। সেদিন কি হবে? আপনাকে আল্লাহ বলবে তুই তোর এই গুনাহ, তুই এগুলো কইরা তুই কোথায় যাবি, তুই জান্নাত না জাহান্নাম? জাহান্নাম আপনি সিদ্ধান্ত দিয়েন না, সিদ্ধান্ত মালিক দিবে। মালিক চাইলে আবার টাটকা গুনাহগারকেও দয়া করে মাফ করেও দিতে পারে, সুবহানাল্লাহ, তিনি রহমানুর রহিম। সিদ্ধান্ত আল্লাহর হাতে, বাকি গুনাহ করলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা বেশি। যদি দেখা যায় প্রতিটা পৃষ্ঠার মধ্যে সকালবেলার আমলনামার মধ্যে, সকালবেলার আমলের মধ্যে একদিনও ফজরের নামাজ নাই, এক ওয়াক্ত ফজরের নামাজ নাই, প্রতিদিন দেখা যায় প্রতিদিনই ফজর নামাজ বাদ, 3টা বাজে ঘুমাইছে, বিছানা পাক করে ফেলছে, গুনাহ করছে সারা রাত, একদিনও ফজর পড়ে নাই, 7টা বাজে ঘুমের থেকে উঠটা বেরাস কইরা এতগুলো ভাতের কাদা খাইয়া
নাস্তা কতগুলো খাইয়া, পরোটা ভাজি খাইয়া, একটা মটপুরি দিয়া বন্ধুর সাথে আড্ডায় চলে গেছে, প্রতিদিন এই গুনাহগুলো লেখা, তার অবস্থা কি হবে? কোথার থেকে কোথায় যাইতেছি, ভূমিকাই তো শেষ হয় না। কি একটা অবস্থা! অবস্থা কি হবে জানেন? জাহান্নামের ফয়সালাই সম্ভাবনা। টেনে হিসড়ে জাহান্নামে ফেলানো হবে। এই পাপিষ্ঠদের আমলনামার খাতা আল্লাহ উল্টে উল্টে চাইবে না। আল্লাহ তো আগেই জানে না? শুধু দুইজন দিয়ে লেখায় আল্লাহ না, বহু রকমের রেকর্ড হইতেছে। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। স্পেশাল একজন ফেরেশতা, আপনি মুখ খোলার সাথে সাথে মুখ দিয়ে যা বলছেন এটাও শুদ্ধ লেখে। কারে কারে গালি দিছেন, কার কার সাথে দুর্ব্যবহার করছেন, কাকে কাকে জুলুমের আদেশ দিছেন, কোন বন্ধুকে বলছেন আয় রামদা লইয়া, সব লিখে ফেলছে। আয় রামদা লইয়া তার কুফামু সব লেখা। দে আমারে খারাপ জিনিসটা কিতা পাইছ, লিঙ্কটা আমারে দে, ভিডিওটা আমারে দে, সব লেখা। আরো স্পেশাল করে সেভ করছে একজন, এই দুইজন ছাড়াও। প্রিয় ভাই আমার, কি হবে সেদিন যদি ফয়সালা হয়ে যায় জাহান্নামে? জাহান্নামী বান্দা চিৎকার দিয়ে দৌড় মারবে, পালাতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে রাগান্বিত অবস্থায় বলবে, ও ফেরেশতারা, ধর 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 ধর, তাকে ধর। তাকে জোর করে ধরে, চুলে ধরে, পায়ে ধরে, তাকে টেনে হিসড়ে জাহান্নামে ফেলে দেয়। বানান্য কথা না, এটা কোরআনের কথা। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু। এই আয়াতের অনুবাদ এটাই। ধরে ধরে জাহান্নামে ফেলানো হবে। আমার ভাইরা, বড় ভয়ঙ্কর জাহান্নাম, বড় কঠিন হবে জাহান্নাম। এই জাহান্নামের নিচটা, গর্তটা, যদি একটা পাথর ফালানো হয় 70,000 বছরের উপর লাগে পাথরটা নিচে যাইতে, এত গভীর। কল্পনা করেন কত গভীর। পুরাটাই আগুনে ভরা, পুরাটা আগুন দাউ দাউ করতেছে। আগুনগুলোর কালার একবার লাল হয়েছিল, লাল হামরা, জ্বালাইতে জ্বালাইতে লাল টকটকে হয়েছিল। একবার সাউদা, একবার কালো হয়ে গেছে। একবার আবিয়াদ, একদম সাদা হয়ে গেছে। 3 বার কালার পাল্টাইছে আগুনের। আগুন পর্যন্ত আল্লাহর কাছে নিঃশ্বাস নেওয়ার অনুমতি চাইছে জাহান্নামে। বলছে, আল্লাহ আমাদেরকেও একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেন বছরে একবার, যেন আমরাও একটু স্থির থাকতে পারি। আমরাও আমাদের আগুন সহ্য করতে পারতেছি না। দুনিয়ার সামান্য মোমবাতির আগুনের মধ্যে আঙ্গুল রাখা যায় না। গরম পানি বেশি গরম হইলে হাতে পড়লে হাতে ফুসকা পড়ে যায়। ওই টিকটকার যে আগুনে জ্বলছে তার সাথে দেখা করে জিজ্ঞাসা করেন শরীরটা কেমন যাইতেছে এখন। আমার ভাই, যখন জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হবে, জাহান্নামী বান্দা পড়তেছে পড়তেছে পড়তেছে, আর আগুনের ফুসফুস শব্দ তার কানে লাগতেছে। কলিজাটা শুকাইয়া একদম পানি হয়ে যাবে, থরথর করে কাঁপবে। সূরা মুলুকের মধ্যে আছে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়স কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতা তার ভয়ঙ্কর চিৎকার শুনে তাকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, এ এমন চিল্লাস কেন, গাদার মতো চিল্লাস কেন? তোকে কি কেউ দুনিয়াতে সতর্ক করে নাই? তোর কাছে কি কোনো ভয় লাগানেওয়ালা আলেম আসে নাই, বুঝাই নাই কেউ? প্রতিটা জাহান্নামী তখন জবাব দিবে, কলু বালা কদ জাআনা নাযীর, হ্যাঁ হ্যাঁ সতর্ককারীরা আসছিল, জুমার দিন বয়ানে বলছিল জাহান্নাম আছে, আমি বিশ্বাস করি নাই। ফাকাযযাবনা, আমি মিথ্যা মনে করছিলাম পরকাল। ওয়াকুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, আমি ভাবছি আল্লাহ বুঝি এগুলো কোনো কিছুই তৈরি করে নাই। আমি গুমরাহির মধ্যে ছিলাম। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এ ছেলে, তুমি হাসো কেন? মজা করতে আসছো এখানে? যাও দোকান পাটে যেয়ে মজা করো। তোমারই বলতেছি, এই ফিলা লেখাও লাগো জিগার দিন না। কদ্দুর পরে পরে হেলো কানে কানে কথা কয় আর হাসে। এটা তামসার জায়গা, এটা মাহফিল মানে মেলা এটা না। মানে বছর একবার আসলো আর হাসলাম, খেললাম, কদ্দুর মানে 2টা পিস্তল কিনলাম, 2টা বাদাম খাইলাম, ঘরের মধ্যে কয়েক টাকা খেলনা লয়ে গেলাম, কটা চটপুটি খেলাম বন্ধু নিয়া, মাহফিল শেষ। এটা মজার জিনিস এটা না, এজন্য আয়োজন করে তারা কষ্ট করে। না না না, মাহফিল মানে আসে এই জন্য, এক মাহফিল থেকেই
আল্লাহর বান্দারা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়া ফজর পড়বে, জোহর পড়বে, আসর পড়বে, মাগরিব পড়বে, সমস্ত গুনাহ ছেড়ে দিবে, সুদ খাওয়া ছেড়ে দিবে, ঘুষ খাওয়া ছেড়ে দিবে, মিথ্যা বলা ছেড়ে দিবে, ওজনে কম বেশি করা ছেড়ে দিবে, মহিলারা স্বামীর সাথে দুর্ব্যবহার করা ছেড়ে দিবে, স্বামী স্ত্রী ঘরের মধ্যে ভালো আচরণ করে চলবে, শাশুড়ি বউ ভালো আচরণ করে চলবে, ভাই বোন মিলেমিশে চলবে, সমাজের সবাই ভালো হয়ে যাবে, সমস্ত গুনাহ বন্ধ হয়ে যাবে, বাদ্যযন্ত্র বন্ধ হয়ে যাবে, ডেস্কসেট লাগানো বন্ধ হয়ে যাবে। বিয়ের আগের রাতে সারা রাত জমিন কাঁপাইয়া, যেই জমিন আল্লাহর কাছে বিচার দেয়, এই ধরনের কাজ করলে এই ধরনের সমস্ত গুনাহ বন্ধ হয়ে যাবে। সমস্ত খারাপ কাজ ছেড়ে দেওয়ার জন্য আল্লাহর বান্দারা সিদ্ধান্ত নিবে। এজন্য মাহফিলের আয়োজন করা হয়। এটা কোনো সাধারণ কোনো অনুষ্ঠান না, এটা তামসা না, এটা পরিবর্তনের এক মার্কাজ। আবারও হাসে ব্যাককলের মতো, হে রে কই হে হাস। ভাই আমার কথা শুনেন, ওকে লজ্জা দাও আমার উদ্দেশ্য না। আমরা বয়ান করি একদম কলিজার ভিতর থেকে, টাকার জন্য বয়ান করি না। আমার বড় ভাই আনিসুর রহমান আশরাফিকে আপনারা অনেকেই চিনেন। আমরা ওই 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 ভাইয়ের আপন ভাই আমি। আমাদের রক্তের মধ্যে এক পবিত্র মা বাবার রক্ত বহমান। অনেক উলামা একরাম আছে আমাদের পরিবারকে চিনি। আমরা 5 ভাই আলেম। আমাদের বাবা অনেক ভালো মানুষ ছিল। 42 বছর এক মসজিদে শুধু ইমামতি করছে, আর সারা জীবন কান্ত, তাহাজ্জুদ পড়তো। আমার মা আল্লাহওয়ালা, এখনো জীবিত, 1000 দানা তাসবিহ পড়ে। আমাদের জন্য কখনো কখনো সেজদা দিয়ে পড়ে থেকে একদিন টানা একটানা সেজদায় ছিল আমার মা। আমাদের উন্নতির জন্য মা কান্ত এভাবে। ইন্টারভিউতে গেলে আমরা চাকরির বা সারাদিন সেজদায় পড়ে থাকতো। আমরা এগুলো তামসাওয়ালা বক্তা না, বক্তা নিজের বক্তাই মনে করি না। মানুষকে বোঝানোর জন্য একটা মাহফিলকে শেষ মাহফিল মনে করি, কালকে বাঁচবো এটা বুঝি না আমি। এটা এইখানে বসছি, এখানের কিছু মানুষকে ঠিক করে যাবো, আল্লাহ ঠিক করবে, হেদায়েত দিবে আল্লাহ, চেষ্টা করবো, এটা বুঝাইতে চাইতেছি। ফাইজলামির জন্য এখানে বসি নাই। যতজনই বসুক আল্লাহর বান্দা, প্রত্যেককে বুঝাই বলার চেষ্টা করতেছি। কি বলে ওই ছেলের সাথে আমার কোনো দুশ্মনী আছে? সে একজন দিনী ভাই, বুঝতেছে না। যদি সাবধান না করি ভবিষ্যতে আরো বাড়বে, ঠিক না? এর জন্য আমরা মা বাপরা দায়ী। মা বাবা কি করে? বাচ্চাকে এত আদর করে, ভদ্রতা শিখতে পারে না। পরবর্তীতে দেখা যায় এই ছেলেরাই বড় হইয়া মা বাবার সাথে দুর্ব্যবহার করে। বাস্তব অবস্থা। মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না, ছোটকালেই শাসন করেন বাচ্চাকে, সীমার অতিরিক্ত না। আবার রাসূল বলছেন 7 বছর বয়সে তোমরা তোমাদের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসো, নামাজের আদেশ দাও। 10 বছর হলে হালকা হালকা আঘাত করো, অদ্রিবুহুম আলাইহা 10 সিনিন, হালকা হালকা মারো নামাজ না পড়লে। কেননা 15-16 বছর হইলে যখন 2-4টা সন্ডা মন্ডা বন্ধু পাবে, ঘাটটা একটু মোটা হবে, চুলগুলো একটু বড় হয়ে যাবে, মাস্তারি মাস্তারি ভাব আসবে, ঘাউরামি ভাব আসবে, তখন মা বাবাকে পাত্তা দিবে না, উল্টা ধমক দিয়ে বলবে নামাজ না পড়লে আপনার সমস্যা কি? কথা বলেন। এজন্য 10 বছরে ঘেড়ি একটু নরম থাকতে ইচ্ছা মতন বাইরে নামাজের আদেশ দিতে হবে। আমাদের বাবা যেমন আল্লাহওয়ালা কান্নাওয়ালা ব্যক্তি ছিল, এমন ফিডেন নেওয়া ছিল ঘরের বিশ্রাম করে, পুরা শরীর মাইরা শেষ করে ফেলত, রক্তাক্ত হয়ে যেত শরীর। আমাদের আম্মা পরে ওই কুপির থেকে, কুপি বোঝেননি, চেরাগ চিনেন, হারিকেন, এডির থেকে তেল, ঘরে তেল না, এডির থেকে তেল বাইর করে, শরীরটা তেল বাইর করে এডির মধ্যে লাগাইতো। আমারও লাগাইছে, আমি ছোট ছিল, আমার সবচেয়ে বেশি আদর করতো। আমিও বাঁচি না আব্বার বিরাট থেকে, বড়রা আমার 4 বেশি মার খেয়েছে, বাকি 4 ভাই। একটা পরীক্ষার রোল নাম্বার 1 থেকে 2 যদি হইতো, উনি বালিশের নিচে সোলার গোছা থুয়ে রাখতো, কাঁচাইন না কইতো, রেজাল্টে দেখাই কইতো এদিনই পাইছেন আপনি 65, 80, 75, এর লাগে আমরা খাওয়াই দিত পিঠা সবাই। বড়দের এই পিঠা দেখে আমি ভয়ে এমন পড়া পড়ছি। আলহামদুলিল্লাহ স্কুলে পড়ছিলাম প্রথমে 1 থেকে 4 পর্যন্ত, কোনো পরীক্ষায় আমি 1 থেকে 2 হয় নাই, পাগলের মতন পইরা 1 হইতো, 1 হওয়ার চেষ্টা করতাম, মানে পিঠার থেকে গেলে বাঁচানো লাগে। এভাবে শাসন করে আমাদেরকে বড় করছে। আমাদের সামনে ছিল কঠোর, কিন্তু মসজিদে গেলে ওই লোক কান্নার জন্য দোয়া করতে পারতো না। রাত গভীরে তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের যায় নামাজে মা বাবা 2 জন দাঁড়াইতো। আমি ছোট ছিলাম, আমার এখনো মনে পড়ে, আমি তাদের কান্নার আওয়াজ, আমার ঘুম ভাঙত, ভোর রাতে কাঁদতো আল্লাহর কাছে, আল্লাহ আমার ছেলে মেয়েগুলোকে মানুষ করে দেন। কথা বুঝেন নাই? এভাবেই মানুষ করতে হয়। তা আমরা তো ছেড়ে দিছি বাচ্চাদেরকে, এত বড় এক মোবাইল ধরাই দিছি। ওয়াইফাইয়ের বিল আমরা দেই,
পুরা দিন পুরা রাত সবাই মিলে, বউ বাচ্চা সবাই মিলে টিভিতে নাচ গান দেখে, তা আদর্শবান হবে কি? ছেলেটা মাদ্রাসায় পড়ে, বাড়ির যাই আবার টিভি দেখে, তো আদর্শবান আলেম হবে কিভাবে? তরবিয়ত তো নাই। আমাদের ঘরে জীবনেও কখনো টিভি আনার সুযোগ হয়নি। একদম ছোট্টবেলায় পাশের বাড়ির জানলা দিয়া উক্কা দিয়া চাইছি একদিন দুই দিন, আমরা এমন পিড়া বিড়ছে জীবনও আর এই সাহস করি নেই। কথা বুঝেন না? আমরা কি করেন? একদম ছেড়ে দিছেন, পুরাই ছেড়ে দিছেন, সবাই হাল ছেড়ে দিছেন। টিভি না রাখলে বউ বাপের বাড়ি যে বোগা, আরে চলে যাক এই বউ। এমন অসভ্য মহিলা ঘরে থাকার দরকার নেই যে আল্লাহর দিন মানে না, ইসলাম মানে না, পর্দা মানে না, হালাল হারাম বুঝে না। কথা বলেন, কি বলা হচ্ছে একটু আগের আয়াতগুলো? সেদিন যখন চিৎকার করবেন, কে বাঁচাবে আপনাকে? আজকে যখন ভয় লাগাচ্ছি কোরআনের আয়াত দিয়া, এখনই সতর্ক হন, এখনই সতর্ক হন। সেদিন জাহান্নামী বান্দারা জাহান্নামে পড়ার পর বলবে, ওয়াকালু, তারা বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আরে দুনিয়াতে যদি উলামায়ে কেরামের কথাগুলো শুনতাম, মানতাম, বুঝতাম, তাইলে আজকে জাহান্নামের অধিবাসী হইতাম না, আগুনে জ্বলা লাগতো না, আগুনে জ্বলা লাগতো না। এজন্য সময় থাকতে সতর্ক হন, সময় থাকতে তওবা করেন, সময় থাকতে নামাজ ধরেন, সময় থাকতে সুদ খাওয়া ছেড়ে দেন, সময় থাকতে ঘুষ খাওয়া ছেড়ে দেন, সময় থাকতে মিথ্যা বলা বন্ধ করেন, সময় থাকতে ব্যবসায়ীরা মানুষকে ঠকানো বন্ধ করেন। আমি এটা বলছি না সবাই ঠকায়, যদি কেউ করে থাকেন তাকে বলছি, আপনাকে না। আমার কথা বোঝেন না? চলেন ভাই আয়াতের মধ্যে আবার চলে যাই, কত লম্বা বিষয়। রব্বুল আলামিন বলতেছেন, ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, তোমরা সবাই আমার ইবাদত করো। কার ইবাদত? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে কাউকে শরীক কইরো না। 10 বছর হয়ে গেছে, বাচ্চা হইতেছে না, টেনশন কইরো না, আমার কাছে চাইতে থাকো, সন্তান দেওয়ার মালিক শুধুই আমি আল্লাহ। ইব্রাহিম নবীর সন্তান 100 বছর হয়ে গেছে, হয় না, তিনি হতাশ হন নাই, দোয়া চালায় গেছেন। এত বড় আল্লাহর নবী, খলিলুল্লাহ নবী, তিনি সব সময় বলতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। তিনি সব সময় বলতেন দোয়ার মধ্যে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, রব্বে কারীম, আমাকে এমন নেককার সন্তান দেন যেই সন্তানরা নামাজি হবে, নামাজ কায়েমকারী হবে। আমরা তো শুধু সন্তান চাই, নেককার চাই না। এভাবে বলি না যে নেককার সহ দেন, একটা বাচ্চা হইলেই সারে, যাদের হয় না তারা কয় শুধু একটা বাচ্চা হইলেই সারে। কিন্তু নবীরা এভাবে চাইতেন না, তারা চাইতেন এভাবে সন্তান যদি হয় এটা নেককার হইতে হবে। রব্বুল আলামিন ইব্রাহিম নবীর দোয়া সাথে সাথে কবুল করে নাই, ধৈর্যের পরীক্ষা নিছে। 100 বছর পরে গিয়ে সন্তান দিয়ে বলছে, সুসংবাদটা জানাইছে, কোরআনে আছে এভাবে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যাও জিব্রাইল যাও, আমার নবী ইব্রাহিমকে জানিয়ে দাও তার জন্য সুসংবাদ, সন্তান আসতেছে। শুধু এগুলো সন্তান হিসেবে দেব এমন না, 2টা ছেলে হবে 2 বিবির ঘরে, 2টাই হবে নবী। একটা হবে ইসমাঈল জবিহুল্লাহ, যে ইসমাঈল জবিহুল্লাহ বাপ পুতের এক মজার কাহিনীর মাধ্যমে কুরবানির গোশতগুলো মজা করে খান, রুটি দিয়া কি সুন্দর সাবায়া সাবায়া খান। 2 বাপ পুত একজনের একজনকে জবাই করতেছিল, আল্লাহ তাআলা ওই সিস্টেম থেকে কুরবানির বিধানটা দিছে। বুঝতে যে খান, তাদের কথা তো স্মরণ করেন না, তাদের জন্য দোয়া করেন না। দুরূদ শরীফ যখন আমরা পড়ি, ইব্রাহিম নবীর উপরও দুরূদ যায়, যায় না? সল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আবেগ দিয়ে তো দুরূদ পড়েন না, মন থেকে পড়েন, এই কোন রকম, হ্যাঁ আত্মাকে মতো ভংসম কোন রকম নামাজ, এই উড়ে আর নামে। প্রিয় ভাইয়ের আমার, হতাশ হবেন না কখনো দোয়া করতে গিয়ে, মন থেকে আল্লাহর কাছে চাইবেন, দিল থেকে চাইবেন, দিল থেকে চাইবেন। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনিনা ইজাবা, বান্দা যদি দিল থেকে আল্লাহর কাছে আহাজারি করতে থাকে, দোয়া করতে থাকে, একদিন না একদিন আল্লাহ অবশ্যই সেই দোয়া কবুল করেই দেয়। সুবহানাল্লাহ, কইতো না, কষ্ট হয়, একদিন না একদিন দোয়া কবুল হয়ে যায়। হয়তো সেটা সাথে সাথে আল্লাহ দেয়, অথবা কিছুদিন পরে দেয়, অথবা সন্তানদের মধ্যে দিয়ে দেয়, অথবা তার উপর থেকে বিপদ কাটায় দেয়, অথবা দুনিয়াতে কিছুই দেয় না, পরকালে পুরো জান্নাতটাই দিয়ে দিবে। বান্দা চায় বিশাল বাড়ি, আল্লাহ কয় না, এখন বাড়ি দিলে সে আরাম পাইয়া হারাম কাম শুরু করবে, গুনাহ ঢুকে যাবে। দেখবেন অনেক বড় লোকদের বাড়িওয়ালা যারা ছেলে মেয়ে নিয়া কক্সবাজার ঘুরতে যায়, 1 ওয়াক্ত নামাজ পড়ে না,
বিবিও বেপর্দা, মেয়ে একবারে 15 বছরের মেয়ে এমন পোশাক পরছে, ছি, শয়তান পর্যন্ত হাসে দূর থেকে। সবাইকে নিয়ে উনি হাফ প্যান্ট একটা ফিন্ডা পুরা পরিবার নিয়ে দামি গাড়িতে করে কক্সবাজার যায়। এক ওয়াক্ত নামাজ পড়ে না, পর্দা মানে না, কারণ টাকার অভাব নাই তো। এই জন্য আল্লাহ বুঝে শুনেই বান্দার ব্যাপারে ফায়সালা দেয়। চাইলেই আল্লাহ সবাই রে মাটির ঘর, টিনের ঘর থেকে বড় বিল্ডিং দিয়ে দেয় না, কারণ দিলে বান্দা নাফরমান হয়ে যাবে। বান্দাকে কষ্টের মধ্যে রাইখা আল্লাহ আস্তে কবরে নিয়া বিশাল বড় কবরটা বানায় দেয়, জান্নাতি সমস্ত নিয়ামত দিয়ে দেয়। সুতরাং দুনিয়া না পাইয়া হতাশ হইেন না, আখিরাত পাওয়ার জন্য দোয়া করেন। দুনিয়া তো অল্প কয়দিনের। ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জীবনই হচ্ছে আসল জীবন, ঠিক কি না? চলেন ভাই, শিরিক করব কখনো? সন্তান না হলে যেমনই ভণ্ড বাবার কাছে সেজদা দিতে, সাথে সাথে ঈমান চলে যাবে, সাথে সাথে চলে যাবে, মুশরিক হয়ে যাবে। মনে রাখবেন, কোরআনের একটা আয়াত আছে, আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ বলেন, আমি যাকে চাই ছেলে দেই, যাকে চাই মেয়ে দেই, যাকে চাই মান ইয়াশাউ আকীমা, কিছুই দেই না, ছেলেও দেই না, মেয়েও দেই না, ধৈর্যের পরীক্ষায় ফালাই। কে বলছে? কোরআনের আয়াত, কোরআনের আয়াত। কাউকে কাউকে আল্লাহ অনেকগুলো মেয়ে দেয়, 5টা মেয়ে দেয়, একটা ছেলেও হয় না। দেখা যায় ওই বাড়ির শাশুড়ি কি বলে, আমার ছেলেকে একটা ফুট তুই উপহার দিতে পারলি না, কি মাইয়া বাইত আনলাম। বলে কি বলে, মহিলার কোনো ক্ষমতা আছে বাচ্চা দেওয়া? ওই বউয়ের কোনো ক্ষমতা আছে ছেলে জন্ম দেওয়া? এই পেটের মধ্যে সন্তানটা বড় করে কে? চোখ, নাক, কান এগুলো লাগায় কে? রক্ত গোশত কে তৈরি করে? তাইলে এই মহিলার কি দোষ? আল্লাহর ইচ্ছা, আল্লাহ কাউকে তো মোটেই দেয় না, তারা তো মেয়ে হইলেও খুশি, কথা কন। আর আপনার ঘরের মধ্যে এতগুলো রাজকন্যা আসতেছে, একটা মেয়েকে সুন্দর করে লালন পালন করলেই তো জান্নাত আল্লাহ তাআলা বানায় দেয়। উপযুক্ত ছেলের কাছে বিয়ে দিতে পারলে, সেখানে মেয়ে দেখলে বিরক্ত লাগে কেন? আপনি মহিলা হইলেন কেন? আপনি বেড়া হইতে পারলেন না? আপনি বেড়ি হয়েছেন কা? আপনিও বেড়া হয়ে যেতেন। টিটকারি করেন। কথাগুলো শুনতে খারাপ লাগলেও বাস্তবতা। আল্লাহ সকল মাদেরকে বুঝ দান করুক। তাইলে আমার ভাইয়েরা, কখনোই শিরিক করব না, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। শিরিককারীদের ঠিকানা জাহান্নাম, মাওয়াহুম জাহান্নাম। শিরিক করে কারা? ইহুদিরা। কারা বলেন? শিরিক করে কারা? খ্রিস্টানরা। কারা? হিন্দুরা। কি করে? শিরিক করে। স্রষ্টা একজনকে মানে, কিন্তু দেবদেবীর পূজা করে, ঠিক কিনা? হিন্দুরা। খ্রিস্টানরা গড, আল্লাহ একজন আছে, স্রষ্টা কারিগর একজন আছে মানে, তবে ঈসা নবীর একটা ভুয়া ওই যোগ চিহ্নওয়ালা ক্রুশ, ইতিহাস বলার সময় নাই, ওইটার সামনে গিয়ে সেজদা দিয়ে পড়ে থাকে, ঠিক কিনা? ঈসা নবীর আম্মা মরিয়মকে বলে আল্লাহর স্ত্রী, বলেন নাউজুবিল্লাহ। মা মেরি কত কিছু বলে, শিরিক। এজন্যই আল্লাহ বলছে মুশরিকরা নাপাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস, এরা অপবিত্র। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, মসজিদে হারামের ধারে কাছেও যেন তারা না আসে। আরেক জায়গায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদাররা, কখনো তোমরা কাফের মুশরিকদেরকে তোমাদের আপন বানায়ো না, বন্ধু বানায়ো না, তারা পরস্পর বন্ধু। আপনারা খেয়াল করে দেখবেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, আছে না? তারা তারা বন্ধু, কিন্তু আমাদের নামটা নাই, আমাদের ধর্মের নাম মুসলমান ঐক্য পরিষদ নাই। সুযোগ পাইলে তারা, হিন্দু বলেন আর খ্রিস্টান বলেন আর বৌদ্ধ বলেন, সুযোগ পাইলে তারা যেখানে পায় সুযোগটা মুসলমানদেরকে জবাই করে, কথা বলেন। ইন্ডিয়ার দিকে তাকান, মুসলমানদের উপর নির্যাতন হইতেছে না? মায়ানমারে দেখেন নির্যাতন হচ্ছে কিনা, হিন্দুরা করতেছে। চায়নায় গিয়ে দেখেন ওই বৌদ্ধ বাংলাদেশে বিজা বিলাই হয়ে থাকে মন্দিরের ভিতরে, কথা কন। হেমনে দাঁতু মাতু পোশাকেরই পইরা একবারে বিজা বিলাই নিরামিষ খায়। কিন্তু ওই চায়নায় গিয়ে দেখেন, মায়ানমারে গিয়ে দেখেন, চায়নায় উইঘুরের মুসলমান জাতিদেরকে বিশাল বড় কারাগার বানাইছে, 10,000 মানুষ একসাথে থাকতে পারে এমন কারাগারে ঢুকাইয়া ইচ্ছা মতন মারে, কথা বলে। খ্রিস্টানদের কথা তো বলে লাভে নাই, ডোনাল্ড ট্রাম্পের মতন কুত্তা সারা বিশ্বের মধ্যে মুসলমান রাষ্ট্রের মধ্যে আগুন লাগাই রাখছে, কথা বলেন না? সমস্ত আগুন লাগানোর ইন্ধন দাতা ওই বুইরা খাটাস, কথা বলেন। এবং তার পূর্বপুরুষগুলো, বুশ বলেন আর ট্রাম্প বলেন, হ্যাঁ, সবগুলো এক রাস্তার মাঝি, এক নৌকার মাঝি। আর ওই শয়তান ইহুদি নেতানিয়াহু, ওই কুত্তা তো প্রকাশ্য জানোয়ার, এটা প্রকাশ্য কুত্তা, এটা কথা বলেন।
প্রকাশ্যে জুলুম করতেছে, প্রকাশ্যে মুসলমানের বাড়ি ঘর শেষ করতেছে। ইহুদির বাচ্চা ইহুদি, এরা যুগে যুগে নবীদেরকে হত্যা করছে। কথা বলেন, ইয়াহইয়া নবীকে তারা মারছে, বহু নবীকে তারা হত্যা করছে। আমাদের নবীকে পর্যন্ত খাবারের মধ্যে বিষ মিশাইয়া হত্যা করার পরিকল্পনা করছিল, ঠিক কিনা? যুগে যুগে এরা নবীদের হত্যাকারী, অভিশপ্ত এক জাতি, বেহাইয়া জাতি, অহংকারী জাতি, ষড়যন্ত্রকারী জাতি। নবী যে মক্কা থেকে যখন মদিনায় গেছে, সারাক্ষণ ষড়যন্ত্র করছে। আল্লাহ রাসূল যুদ্ধের মাধ্যমে এগুলোরে আজীবনের জন্য মদিনা থেকে বিতরণ করে দিয়েছে। এজন্য এদের হিংসাটা, ওই বাপদাদার প্রতিশোধ নেওয়ার জন্য এখন এরা পুরা আস্তে আস্তে করে আরব কান্ট্রির মাধ্যমে একটু একটু করে আগাইয়া একবারে মদিনা পর্যন্ত দখল করার পায়তারা করছে, জানেন না আপনারা? আর আমাদের বিলাসী শাসকগুলো তাদের কাছে উৎসর্গ করে দিয়েছে নিজেদেরকে। ধন সম্পদ পাইয়া তেল বিক্রি করতে পারে তো স্বার্থের জন্য তাদের কাছ থেকে নারী আসে, নারী খায়, মদ খায়, গাঁজা খায়, যা ইচ্ছা খায়, উর্পে দিয়ে না একটা কোটমুট লাগায়। চিটার বাটপার সব শাসকগুলো ওইদিকে দেখেন, কেউ ফিলিস্তিনের পক্ষে নাই, দুই একটা রাষ্ট্র ছাড়া। কি আস্তে আস্তে করে বিক্রি করে দিতেছে। এজন্য আমার ভাই, লেনদেন করতে পারেন হিন্দুদের সাথে, খ্রিস্টানদের সাথে, সমস্যা নাই। বেচা কিনা, ক্রয় বিক্রয় হতে পারে। হিন্দু দোকান থেকে মিষ্টি কিনতে পারেন, মাসালা আছে। দুর্ব্যবহার করা যাবে না, মন্দির ভাঙ্গা যাবে না, ঠিক না? তাদের উপর আঘাত করা যাবে না, কিন্তু একদম আপন তাদেরকে বানানো। অনেক সুশীল ব্যক্তি আছে, হিন্দু বাড়ির মধ্যে বিয়ে দাওয়াত দিলেই খাইতে যায় বাপ্পা, কিন্তু তাদেরকে বলে দেখেন না, আপনার ঈদের নামাজটা পড়ার জন্য আসবে, ঈদের দিন আসার জন্য আসবে, কোরবানির দিন আপনার কদুর গরু গোশত খাওয়াইতে চান না, খাবে? সুতরাং তারা আপনাকে মন থেকে বন্ধু মনে করে না। আপনি হুদ্দাউদ্দি বেকুবের মতন তারে আপন বানাইয়া কলজার মধ্যে বাইন্দেন না, সুযোগ পাইলেই ফিটাবে আপনারে। বাংলাদেশের বিরুদ্ধে এখনো বহু ষড়যন্ত্র হইতেছে। ওই ইন্ডিয়ার কুত্তাগুলো, নরেন্দ্র মোদীর দালালগুলো চেষ্টা করতেছে এই দেশটাকে গিলে ফেলার জন্য। কথা বলেন, ওই দিন আমরা গেছিলাম লালমনিরহাট, তিস্তা ব্যারেজ, আমরা দেখে আসছি। ওই যে তিস্তা নদীর পাশে যে বাঁধ দিছে, ওই যে বাঁধ দিছে, এটা রশি দিয়া বিশাল বড় বড় চাক্কার মতো, আমার কাছে ছবি আছে, আমরা গেছি ওইখানে, মাহফিল করছিলাম কয়েকদিন আগে, ডিসেম্বর 1 তারিখ। এটা দিয়ে প্রবল জোরে পানি ছেড়ে দেয়, নিজেদের পানি যখন বাইরে যায় আমগো দেশে ছেড়ে দিয়ে আমগুলো ডুবাই দিতে চেষ্টা করে। এরা আমাদের বন্ধু না, এরা আমাদের থেকে ইলিশ নেয় আর আমাদেরকে পানি ছেড়ে দেয়। সীমান্তের মধ্যে আমাদের সন্তানদেরকে হত্যা করে। এখন তো আরো ভয়ঙ্কর অবস্থা, প্রকাশ্যে দুশ্মনী করতেছে, আমাদেরকে চিকিৎসা করতেও দিত না, না দিলে নাই, লাগবে না তোদের রাষ্ট্র, তোদের পেঁয়াজ তো এখন পচতেছে, কে কিনে তোদের পেঁয়াজ? কথা বলেন। এখন হাসপাতালে রুগী নাই, এখন হাই হাই করে দাদা বাবুরা, ঠিক কিনা? হাই হাই করতে করতেই একদিন জাহান্নাম পর্যন্ত আগুনে জ্বলবা। আমার ভাই চলেন এরপরে আয়াতের পরের অংশে যাই। একটা জিনিস বুঝলাম, ইবাদত হবে শুধু কার? সেজদা শুধু কাকে দেব? আর কারোর সাথে কখনো, আল্লাহর সাথে কাউকে কখনো শরীক করব না, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আয়াতের পরের অংশের মধ্যে রব্বুল আলামিন দ্বিতীয় যেই মেসেজটা দিলেন, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো। কার সাথে সদাচরণ? এটা তো সবাই জানে, আব্বা আম্মার সাথে ভালো আচরণ করতে হয়, কিন্তু করে কয়জন? সবাই করে? রাত 3টা পর্যন্ত যখন ফুটবল বিশ্বকাপ আসলে যুবক খেলা দেখে, মা যদি 12টা বাজে ফোন দেব, ফুট রাতের 12টা বাজছে, এবার বাইতাইস না, ছেলেটা কি বলে? এত ক্যাটক্যাট করো কেন? তোমার ঘুম তুমি ঘুমাও, বলে কি বলে না? আফসোস। আমার ভাইয়ের আবার একটু দিল দিয়ে শুনতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার ব্যাপারে কি কি বলেছেন। খুব সংক্ষেপে বলবো, সামনে অনেকগুলো বিষয় আছে আয়াতের মধ্যে, যতক্ষণ সময় আছে বলতে থাকবো। সময় শেষ হয়ে গেলে শুধু আয়াতের অনুবাদটা বলে উঠে যাব। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন কুরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের একটা প্রসিদ্ধ আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিতেছি তোমরা সব সময় আমার ইবাদত করবা, 2 নম্বরে পিতামাতার সাথে ভালো আচরণ করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যদি তোমার পিতা মাতার কোনো একজন বার্ধক্যে পৌঁছে যায় অথবা উভয়জন যদি বুড়া হয়ে যায়, কখনো তোমার আবতানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তাদেরকে ধমক দিবা না, খারাপ ব্যবহার করবা না।
ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের জন্য দয়ার হাত বিছায়া দিবা এবং তাদের জন্য দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বে কারীম, আপনি তাদেরকে সেভাবে দয়া করেন যেভাবে ছোটবেলায় তারা আমার জন্য দয়া পরবর ছিলেন। রাসূল বলেছেন, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। ইদার রব্বি রিদাল ওয়ালিদাইন সাকাতার রব্বি সাকাতাল ওয়ালিদাইন। রাসূল বলেছেন, পিতামাতাই তোমার জন্য জান্নাত, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। আমার ভাই, দিল দিয়ে শুনেন একটা কথা। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি একজন বিশাল বড় বুজুর্গ লেখক, আলেমে দ্বীন। উনার এক কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে আমি, এই বাচ্চা কথা বলো না, থামান। উনার এক বইয়ের মধ্যে আমি কিতাবের মধ্যে পড়ছিলাম দুনিয়াবি এক ছেলের কথা। এক বাবা মা, তাদের সন্তান একটাই ছেলে, গরিব বাবা মা, পাকিস্তানের কাহিনী। খুব কষ্ট করে বাচ্চাটাকে বড় করছে। শুনেন ভাই, ছটফট করেন না, বসে থাকলেও এখানে সোয়াব। খুব কষ্ট করে ছেলেটাকে বড় করছে, অনেক কষ্ট কইরা বড় করার পরে ছেলেটা উপযুক্ত যখন হইছে, প্রাপ্তবয়স্ক হইছে, একটু বুঝ জ্ঞান হইছে, ছেলেটাকে তারা অন্য রাষ্ট্রে পাঠাইছে আয় ইনকামের জন্য। ছেলেটাকে অন্য রাষ্ট্রে পাঠানোর পরে সেখানে গিয়ে ছেলেটা প্রথম দিকে কামাই রোজগার ভালোই করতেছিল, বাড়িতেও কিছু টাকা পয়সা পাঠাইতেছিল। কিন্তু কিছুদিন পরে ছেলেটাকে ধরছে শয়তানে, এক মহিলার ফাঁদে পড়ছে। এক মেয়ের সাথে তার হারাম অবৈধ প্রেম নামক এগুলো রিলেশন হয়ে গেছে। এখন এই ডাইনি মেয়ে তাকে এমনভাবে নষ্ট করছে, এমন খাতির লাগাইছে, বিদেশ থেকে টাকা পয়সা এখন মা বাবার কাছে যায় না, মেয়ের বাড়িতে যায়। এবং মেয়ের সাথে ছেলেটার বিবাহ হয়ে গেছে। এবার ছেলেটা বাড়িতে আসলে মা বাবার সাথে দেখা করে না, মা বাবার কাছে যায় না, শ্বশুর বাড়িতে থাকে। ওই দুষ্ট মেয়ের দুষ্ট মা বাপগুলো টাকার মেশিন পাইয়া মেয়েরে বাধা দেয় নাই। আছে এরকম কিছু মা বাপ, কথা বলেন? টাকার মেশিনওয়ালা ছেলে পাইলে মেয়েকে লেলায় দেয়, উস্কাইয়া দেয়। তো এই ছেলেটা প্রায় 12-14 বছর পর্যন্ত এভাবেই চলতেছে তার জীবন। এরকম করতে করতে একটা সময় গিয়ে ছেলেটা হয়ে গেছে অসুস্থ, একটা রোগে ধরে গেছে। রোগে ধরার পিছনেও তো কারণ আছে, মা বাবার মনের কষ্ট। যদিও মা বাপ কখনো বাচ্চাকে অভিশাপ দেয় না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসে, কথা বলেন? এভাবে যখন চলতেছে, ছেলেটা যখন অনেক দিন থেকে অসুস্থ, এখন আর কামাই রোজগার করতে পারে না, দুধ দিন না গরু এখন আর দুধ দেয় না, টাকার মেশিন থেকে এখন আর টাকা বের হয় না। শ্বশুর বাড়ির সবাই ক্ষিপ্ত, বিবিও ক্ষিপ্ত। একটা সময় গিয়ে দুর্ব্যবহার করতে করতে সবাই, আর কতদিন শুয়ে শুয়ে খাবেন জামাই, বাইর হন, বাড়ির থেকে বাইর করে দিচ্ছে। এখন তাকে দিয়া টাকা কোনো লাভ নাই, অন্য জায়গায় মেয়ে বিয়ে দিবে, অন্যখান থেকে টাকা খাবে। ছেলেটাকে বাহির করে দিছে। ছেলেটা চোখের পানি মুছতে মুছতে, কাঁদতে কাঁদতে এবার মা বাবার কথা মনে হয়েছে। সংক্ষেপে বলতেছি, কথা তো অনেক আছে। মা বাবার কথা মনে হওয়ার পরে ছেলেটা চিন্তা করলো, আহারে আজকে কত বছর ধরে আব্বা আম্মার খবর নেই না, না জানি তারা জীবিত না মরে গেছে, একটু যাইয়া দেখি বাড়িতে কি অবস্থা। এখন তো আর থাকার কোনো জায়গাও নাই, ইনকামও করতে পারে না, শরীরে শক্তি নাই, অসুস্থ হয়ে গেছে। বুঝেন নাই? বয়স খুব বেশি হয় না, কিন্তু অসুস্থ হয়ে গেছে। আল্লাহ পারে না মাঝে মাঝে এরকম করতে? সুস্থ মানুষটাকে আল্লাহ প্যারালাইসিস দিয়ে বিছানায় শোয়াই দিতে পারে, ঠিক না? হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হইলে পঙ্গু হইয়া সারা জীবন ভিক্ষা করা লাগে, আল্লাহ পারে। সকালবেলার আমির সন্ধ্যায় ফকির হয়, হয় কি হয় না? হ্যাঁ। ছেলেটা গেছে নিজের মূল মাতৃভূমিতে, যাওয়ার পরে গিয়ে দেখে যে ছোট্ট বাড়িটা ছিল ওই বাড়িটা নাই, ওইটা হয়ে গেছে একটা আঙ্গুরের বাগান, ক্ষেত। আর বাগানের ভিতরে আঙ্গুরের মালিক, আঙ্গুর বাগানের মালিক আঙ্গুর ফল কাটতেছে, কথা বুঝতেছে? কিন্তু লোকটা অপরিচিত। ছেলেটা জিজ্ঞাসা করলো, এখানে তো একটা বাড়ি ছিল, দুইজন মানুষ ছিল, তারা কোথায়, বাড়িটা কোথায়? আঙ্গুরের বাগানওয়ালা বলছে, ওই দুইজনের একজন মারা গেছে, পুরুষটা মারা গেছে, মানে ছেলেটার বাবা নাই। ছেলের শোকে কাঁদতে কাঁদতে বয়স হয়ে গেছে, এই সেই কাজকাম করে চলছে, কোনো ইনকাম তো নাই, বুড়া মানুষ মরেই গেছে। আর মহিলাটা শুধু আসিল। ছেলেটা বলল, তাইলে মহিলাটা কোথায়? তখন ওই আঙ্গুরওয়ালা বলতেছে, এই বুড়া বুড়ি আমার কাছে এই বাড়িঘর জায়গা জমিন বিক্রি করে চলে গেছে, আর লোকটা তো মরে গেছে, পুরুষটা। ওই মহিলাটা, ওই মাটা, বিদ্যা মহিলাটা, ওই যে কোনায় ওই পাশে পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা কুড়ে ঘরের মধ্যে থাকে,
বুড়া ভিক্ষা করে কোন রকম খায়। আহ, ওই কুলাঙ্গার ছেলেটা এখন তো সে কিছুটা বুঝছে জিন্দিগির হালাত। এখন তো তার সুন্দরী বিবি তার পাশে নাই, শ্বশুর শাশুড়ির মিষ্টি কথাগুলো পাশে নাই, ছেলে মেয়ে পাশে নাই, কেউ নাই। বাবাকেও হারাইছে, সব হারাই এখন কাঁদতে কাঁদতে ওই ছোট্ট বাড়িটার দিকে গিয়া দেখে ছোট্ট একটা ঘর। তারপর ওই ঘরের কাছে গিয়া এরকম উকি দিয়া দেখতেছে মা যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ে। ছেলেটা দাঁড়ায় রয়েছে, তাকাইয়া দাঁড়ায় রয়েছে। মা নামাজ শেষ কইরা মা আরেক দিকে ফিরা ছিল, কিতাবের মধ্যে আসছে এরকম হাত তুইলা আল্লাহর কাছে দোয়া করতেছে। খেদে খেদে বুড়া মাটা বলতেছে, আল্লাহ আমি তো আমার স্বামীকে হারাইছি। আমার স্বামী ছেলের শোকে, বয়সে, অসুস্থতায়, টাকা পয়সার অভাবে, চিকিৎসার অভাবে অল্প বয়স অল্প সময়ে চলে গেছে। স্বামীকে রাখতে পারে নাই, ছেলেকেও রাখতে পারে নাই। ছেলেটাকে একটা মেয়ে শেষ করে নিয়ে গেছে, আমার কলিজার টুকরাটাকে। আল্লাহ আমিও মরে যাব কয়দিন পরে, কয়দিন আর এরকম ভিক্ষা করে খাবো। ও আল্লাহ, মরার আগে একটা ফরিয়াদ আপনার কাছে, আপনি শুধু একটা বার আমার ছেলে যদি বেঁচে থাকে ছেলেটাকে আমার সাথে দেখা করায়েন, এটাই আমার শেষ কথা আল্লাহ। এটা বলে বলে মা টাকা দেয়। মা যখন কাঁদতে কাঁদতে পাগলের মতন আল্লাহর কাছে দোয়া করতেছিল, ওই ছেলেটা তখন আর সহ্য করতে পারে নাই। দরজাটা ধাক্কা দিয়ে খুলে, ভাঙ্গা চুঙ্গা ঘর তো দরজাটার কি আছে, ঘরের মধ্যে ঢুকে মায়ের পাও ধরে হু হু করে কান্না করা শুরু করছে। বলছে, মা আমি আসছি আর দোয়া করতে হবে। মা সাথে সাথে কান্না বন্ধ করছে, আরো জোরে কান্না বাড়াইছে, মানে হাত দোয়া করা বন্ধ করছে, কান্না বাড়াইয়া দিয়ে ছেলেটাকে বুকে টাইনা বলছে, বাবা তুই আসছ, আল্লাহ আমার কথা শুনছে। আজকে কত বছর থেকে তোকে খুঁজছি, কোনোদিন তোর কোনো ঠিকানা পাই নাই, খুঁজ পাই নাই। তোর বাবাটা তোর দুঃখে মরে গেছে, আমিও মরার পথে। ছেলেটা বলল, মা আব্বা আর আপনি আমাকে অভিশাপ দিছেন, আমি আজকে এই অসুস্থ অবস্থা, দুর্বল হয়ে গেছি, আমাকে ওই বাড়ির থেকে বের করে দিছে। আপনারা মনে হয় অভিশাপ দিছেন, বদদোয়া দিছেন। মা বলে, আল্লাহর কসম বাবা, আমরা কেউ তোমাকে অভিশাপ দেই নাই, বরঞ্চ তোমাকে খুঁজছি আমরা বহু জায়গায়, কোনো খোঁজ খবর তোমার পাই নাই, ঠিকানা পাই নাই। আল্লাহর কাছে কাঁদছি তোমার জন্য। শোনো বাবা, জীবনে কোনোদিন মা বাবা সন্তানকে অভিশাপ দেয় না, বুঝছো কথা? আমার ভাই, যুবক ভাইয়েরা, অল্প বয়সী ছেলেরা, শোনো, মা বাবার কলিজায় কি ব্যথা থাকে, কি মহব্বত থাকে, এটা সৃষ্টিগত। সুতরাং মা বাবাকে কষ্ট দিও না, মা বাবার মনে দুঃখ দিও না। মা বাবার মনে দুঃখ দিয়া সুন্দর মেয়ে পাইয়া পালায়া যাবা, যেই মা বাবা তোমাকে জন্মের পর এত সুন্দর করে লালন পালন করছে। তোমাকে যখন বিছানার মধ্যে ছিলা তুমি, তোমার কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, তুমি কথা বলতে পারতা না, খিদা লাগলেও কান্তা, বিছানা ভরাইলেও কান্তা, তখন মা দৌড়াইয়া ঈশা তোমাকে দেখাশোনা করছে। তোমার বাবা কিন্তু তোমার যখন অসুস্থ হইছ, জ্বর হইছে, ঠান্ডা লাগছে, হাঁপানি হইছে, কত রোগ হইছে, বাবা রাত বিরাতে দৌড়াইয়া ডাক্তারের কাছ থেকে ওষুধ আইনা তোমারে খাওয়াইছে। সিরাপগুলো তোমার বাবা কিনে আনছে। তোমার মা বাবা তোমাকে দুই হাতের দুই পাশে ধরে তোমাকে হাঁটা শিখাইছে। তোমার চাচা মামারা তোমাকে কোলে নিয়ে চুমু খাইছিল। তোমার ফুফু খালারা তোমাকে বুকে নিয়া জড়াইয়া চুমু খাইয়া কত মজার মজার কথা বলছিল। সেই আদরের মা বাবা, আদরের চাচা চাচি, মামা মামি, সমস্ত আত্মীয় স্বজনকে ভুইলা একটা ডাইনি কুত্তা মহিলা পাইয়া, মাইয়া পাইয়া কেমনে দুঃসাহসে তুমি বলো কেউ লাগবে না, চলো তোমাকে নিয়ে পালায়া যাই, তোমার মতন কুত্তা আল্লাহর জমিন আর কেউ নাই। তুমি একটা ডাকাত। কিসের প্রেম? তোমার প্রেম মেয়ের সাথে হবে কেন? তুমি না মুসলমানের সন্তান, তোমার রব তোমাকে প্রেম করার অনুমতি দেয় নাই। তুমি তো ধোকায় পড়ছো, শয়তানের ধোকায়। ইবলিস তোমাকে প্রেমের সম্পর্ক করাইয়া দূরে দাঁড়াইয়া দাঁড়ায় হাসছে সব সময়। তুমি যখন তোমার এই ডার্লিং এর সাথে, মেয়ের সাথে কথা বলছো মোবাইলে, ইবলিস সারাক্ষণ দাঁড়ায় দাঁড়ায় আইসা বলে শেষ পরিণতি কি হয় খালি খেয়াল রাখিস। আমি শুধু লাগাই দিলাম জোড়া, বাকিটা তোরাই ঘটাইবি। কখনো কখনো বিষ খেয়ালায় ওই মেয়ের বিয়ে করতে না পারলে মেয়েটিকে আরেকজনের কাছে বিয়া বইয়া একটার পর একটা বাচ্চা সার্ভিস দেয়, আর তুই বেটা বিষ খাস, জাহান্নামের টুকরা হস। লজ্জা লাগে না? তুই ফাঁসি দেস কেন? তুই কেন এই মেয়েকে ভালোবাসলি? যদি কেউ হারাম রিলেশনে জড়িত থাকেন, আল্লাহর ওয়াস্তে বলি, আজকে বাড়িতে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে সমস্ত জায়গায় ওই মেয়েকে ব্লক মারবেন। যদি কারো পরক্রিয়ার সম্পর্ক থাকে কোনো নারীর সাথে, এটা হাসির কথা না ভাই, আল্লাহ কিন্তু সারাক্ষণ সমস্ত আমলগুলো দেখতেছে। প্রতিটা এই ধরনের কাজ, এগুলো জিনার গুনাহ হয়। জিনা ভয়ঙ্কর অপরাধ, জিনা ভয়ঙ্কর শাস্তি। এটা দুনিয়াতে অনেক সময় ধরা খাওয়াইয়া দেয়, পাবলিকের গণদোলাই খাওয়ায়, বিচার হয়, জেল খাটন লাগে।
জিনার এই পরক্রিয়ার কারণে আজকে জায়গায় জায়গায় বাড়ি ঘরের মধ্যে দেখা যায় আগের স্বামীকে জবাই করে দেয়, নিজের আপন বাচ্চাকে জবাই করে দিয়ে এক লোকের সাথে ভাগে। হচ্ছে না? হচ্ছে না? এগুলো দিল পচে গেছে যে এই জন্য এগুলো হয়, শেষ পরিণতি খুব খারাপ হয়। আর শয়তান এটাই চায় আপনি এটা করেন, আপনি এই ধোঁকায় পড়েন। আল্লাহর রাস্তে এই কাজ করা যাবে না। আমার যুবক ভাইয়েরা, চরিত্রটাকে ঠিক করেন, পবিত্র করেন। যত সুন্দরী নারী আপনাকে অফার দেখ, নিজেকে সেভ করেন নবী ইউসুফের মতো। কোরআনে কারিমে আছে, ওর খাবারগুলো আমি আল্লাহ খাওয়াই, তোর চোখের মধ্যে আমি আল্লাহ ঘুম পাড়াই। ও ভাই আমার, তুমি জানো না তোমাকে আল্লাহ কত আদর করে? রব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলছে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। মালিক বলেন, আমি রাতকে অন্ধকার কেন করি? বান্দার ঘুমের জন্য। বান্দার ঘুমের জন্য আমি আবরণ তৈরি করে দিছি, যেন বান্দার চোখের মধ্যে দিনের সূর্যের আলো লাইগা ঘুমের ডিস্টার্ব না হয়। রব্বুল আলামিন বলেন, বান্দা যখন লম্বা সময় রাতে ঘুমায় নিয়ে শরীরটাকে তাজা করে নেয়, তখন আমি সকালবেলা আস্তে আস্তে অল্প অল্প করে সূর্যের আলো জ্বালাই। ওয়াজআলনান নাহারা মাআশা, আমি দিনটাকে বানাইছি কাজের জন্য। ওয়াজআলনান নাহারা মাআশা, এখানে আর অনেক কথা আছে। জোড়ায় জোড়া আমি মানুষকে বানাইছি, আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি, আমি সমস্ত ফসলগুলো ফলাই, আমি মানুষের খাবারের ব্যবস্থা করি। ও ভাই আমার, আল্লাহর এত রকমের নিয়ামত ভোগ করার পরে আল্লাহ শুধু তোমার কাছ থেকে 2টা রাকাত ফজর চায়, 4টা রাকাত জোহরের নামাজ চায়, 4টা রাকাত আসর চায়, কমপক্ষে 3টা রাকাত মাগরিব চায়, 4টা রাকাত এশা চায়। এই কদ্দুর কাজ যদি না করতে পারো, তাইলে কি নিয়ে কবরে যাবা, কেমনে জান্নাতে যাইবা? কোন আশায় আছো? কোন আশায় আছো বলো? একটু ওয়াদা করো, ইনশাআল্লাহ। আমি সব মাহফিলে চেষ্টা করি কিছু যুবক যেন পরিবর্তন হয়। এখন আমার সাথে ওয়াদা করবা, হাত তুলে বলবা যে হুজুর, আজকে থেকে সিদ্ধান্ত নিলাম জীবনে কখনো নামাজ ছাড়বো না। হাত উঠাও। যারা সবাই দরকার নাই, যারা বুঝছো আমার এতক্ষণের কথাগুলো, হাত উঠাও। মন থেকে উঠাইছে? মন থেকে? যুবক ভাইদেরকে বলতেছি, আপনারা তো নামাজ পড়েন নাই, মন থেকে উঠাইছেন? হাত নামান। যদি মন থেকে উঠান, বাড়িতে গিয়া নিজের মোবাইল, মার মোবাইল, আব্বার মোবাইল, বোনের মোবাইল, সবার মোবাইলে মুয়াজ্জিন সাহেবের থেকে খবর নিয়ে, ইমাম সাহেবের থেকে খবর নিয়ে কয়টায় ফজর হয় ওই হিসাবে একটু আগে আগে এলান দিবেন মোবাইলে। পারবেন না? কথা বলেন। এলান দিবেন। একদিন করে ফজরে আইসা দেখেন ফজরের নামাজে কি মজা। বললাম মজা আছে। টিভি দেখে, নাটক দেখে, সিনেমা দেখে যেই মজা পান, গান শুনে যেই মজা পান, আল্লাহর আমল করে, আল্লাহর কাজ করে, আল্লাহর নামাজ পড়ে জিজ্ঞাসা করেন মুরব্বীদেরকে, এর চেয়ে বেশি মজা হয়। যখন নামাজে মন আকৃষ্ট হয়ে যাবে, তখন আর ওই নাটক সিনেমা ভাল লাগবে না, কোরআন তেলাওয়াত মজা লাগবে, গজল ভাল লাগবে, নবীর শানের গজল ভাল লাগবে, চোখ থেকে অঝর দ্বারায় পানি ঝরবে, দিল কাঁপতে থাকবে, পশম দাঁড়ায় যাবে, শরীর থরথর করে কাঁপবে, মন চাইবে আল্লাহ তুমি কেন আমাকে তোমার কাছে নেও না, তোমার কাছে গেলেই তো জান্নাত। সুবহানাল্লাহ। দিলে জান্নাতের সুখ এসে যাবে। গুনাহ ছেড়ে দেখো ভাই, নামাজ ধরে দেখো ভাই, মজা আছে, মজা। মুসলমানের জন্য আল্লাহ মজা রাখছে, দুনিয়াতেই মজা আছে। দিলের সুখ সবচাইতে বড় সুখ। যত গুনাহ, যত বেশি গুনাহ, এত অস্থিরতা, এত গুনার কারণেই এত গজব, এত ভূমিকম্প, এত কিছু। যেন গুনাহ ছাড়তে হবে। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। মন থেকে কয় না, কারণ দুষ্ট বন্ধুর ফাঁদে পড়ছে। মোবাইল না দেখে কেমনে থাকবে? জুয়া না খেললে কেমনে থাকবে? মদ না খাইয়া কেমনে থাকবে? আড্ডা না দিয়া কেমনে থাকবে? নাটক না দেখে কেমনে রাত পার করবে? বুঝতেছে না। চুল কেমনে ছোট করবে? বুঝতেছে না। প্যান্ট কেমনে টাকনুর উপরে পড়বে? বুঝতেছে না। নামাজ কেমনে ধরবে? বুঝতেছে না। মন থেকে ওয়াদা করলে তো সকালে ফজর নামাজে দেখা যাবে। আরে আমি তো আসলে জীবনেও পড়তাম না, মাহফিলে কইছি আর কি। এরকম হইলে বইল না। তোমার চেয়ে বহু শক্তিশালী মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে ফালাইয়া দিছে। আজ সামুদ জাতিকে আল্লাহ উলট পালট করে ফেলছে। তোমার তো বহুত বড় বড় শক্তিওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ শেষ করে দিছে। লুতের জাতিকে আল্লাহ শেষ করে দিছে। তোমার মতন দেড় বুইরা বেড়ারে আল্লাহ জাহান্নামে ফালাইতে দুইবার চিন্তা করতো না। কারণ জাহান্নামে লোকের সংখ্যা বেশি, জান্নাতে লোকের সংখ্যা কম। জান্নাতটা বিশাল বড়, কিন্তু লোক থাকবে কম। জাহান্নামটা ছোট একটু পরিমাণে, কিন্তু লোক যাতাইয়া যাতাইয়া ঢুকাবে। তুমি জাহান্নামে গেলে আল্লাহর কিচ্ছু যায় আসে না। কিন্তু সময় থাকতে ফিরে আসো আল্লাহর কাছে, মজা পাবা দুনিয়াতেও আখিরাতেও। এত গুনাহ করলে, এই পরিমাণ গুনাহে যদি ডুবে থাকো, তাইলে তোমার পরবর্তী জেনারেশন অবস্থা কি হবে? তোমার ছেলে মেয়েদের অবস্থা কি হবে? তোমার পরিবারে কোত্থেকে বরকত আসবে? দিন দিন ভিক্ষার থালা হাতের মধ্যে আসবে। বিপদের কারণ হবা তুমি। এত গুনাহ যদি ঘরের মধ্যে হয়, আল্লাহর গজব এমন ভাবে লাগবে, এক অসুখে লাখ টাকা চলে যাবে, কোনো শান্তি পাইতা না। টাকা কামাইবা, বিদেশ যাইবা,
লক্ষ লক্ষ টাকা কামাইবা, নাফরমান জীবনেও শান্তি পাইতা না, সুখ দেখতা না জীবনে, দুনিয়াতেও দেখতা না, মৃত্যুর পরের দিন থেকে জীবনেও সুখ দেখতা না, জীবনেও সুখ হবে না। সুখ আসে ইবাদতে, সুখ আসে আল্লাহর গোলামির মধ্যে, সিজদার মধ্যে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমাকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, আর অল্প, আমার হাতে 3 মিনিট আছে হিসাবে 50 পর্যন্ত, কিন্তু আমার অনেকগুলো বিষয়, আমি সমস্যা নাই, 3 মিনিটেই বাকি বিষয়টি শুধু একটু বলে যাই। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের মধ্যে প্রথম 2টা বিষয় বুঝলাম। কয়টা বিষয়? 1 নাম্বার, সবসময় কার ইবাদত করব? শিরিক করব? যত সমস্যা হোক চাইব কার কাছে? আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে? সুখে থাকলেও কে, বিপদে পড়লেও কে? যত বড় সমস্যা হোক সবসময় ধৈর্য ধারণ করব কার জন্য? সুখী দুঃখী সবসময় কে? 2 নাম্বার বলছি আপনার শিরিক করা যাবে না। 3 নাম্বার বলছি পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? যাদের আব্বা আম্মা মরে গেছে, ইন্তেকাল করছে, 1জন হোক 2জন হোক, যদি ইন্তেকাল করে, মাঝে মাঝে কবরস্থানে যাবেন, বাবা মা গিয়ে চোখের পানি ফেলে দোয়া করবেন। কবরস্থান যদি ভাঙ্গা হয় ঠিকঠাক করে নেবেন, মানে অযত্নে ফালায় রাখবেন না, এটাও একটা হক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ। এরপরে পরের অংশ অর্থগুলো বলতেছি। অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমি তো 1 মিনিটই শেষ করে দিতেছি, আমার 50 পর্যন্ত টাইম দিচ্ছেন কেন? 50 পর্যন্ত দেখেন, 49। আমি কিন্তু আবেগের উপর থাকি বয়ানের সময়, অনুমতি দিছে আর একটু বাড়াইতে, আমি ভাবছি শেষ করতে পেরেছি। অনেক রাত হয়ে গেছে, কথা বুঝেন নাই? খুব রাত হয়ে গেছে, খুব রাত। সালাফরা রাত শুরু হইলেই তাদের মজা শুরু হইতো, ইবাদতে ডুবে যাইতো, পুরা রাত ইবাদত করতো। আর আমরা রাত অর্ধেক না যাইতে ঘুমানোর জন্য অস্থির হয়ে যাই। আবার অনেকে যুক্তি দেখাবে, হুজুর ফজর মিস হয়ে যাবে। সালাফদের ফজরও মিস হইতো না। আমরা রাতের 3টা বাজে ঘরে গেলে আধা ঘন্টাও যদি ঘুমাই, 1 ঘন্টা ঘুমাই, ফজরের সময় অটোমেটিক ঘুম ভাঙে। দিলে আল্লাহর ভয় থাকলে এমনি আল্লাহ জাগায় দেয়। কথা বোঝেন নেই? আমরা তো আরাম প্রিয় হয়ে গেছি না, এজন্য সব ঠিকঠাক থাকতে চাই, এজন্য আল্লাহ ভূমিকম্প দিয়ে আল্লাহ রায়। আসেন আমার ভাইয়েরা, রাগ করেন না কেউ, আমি বললাম আর কি কথাটা। এরপরে দেখেন রব্বুল আলামিন বলতেছেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ বলতেছেন নিকটাত্মীয়র সাথেও সদাচরণ করবা। আগে দিয়ে বলছে মা বাবার সাথে ভালো আচরণ করবা, তারপরে বলছে নিকটাত্মীয়। নিকটাত্মীয় বুঝেন? ভাই